সোনার খাঁচা, অহংকার ও কৃতজ্ঞতার গল্প। ভাবুন একবার, একজন মানুষ এত ক্ষমতাশালী যে তার একটা চাহনিতে হাজার মানুষ মাথা নত করে, তার একটা সিদ্ধান্তে শহরের বাজার ওঠানামা করে। তার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে, শ্রদ্ধায় নয়। তার নাম ছিল সুলাইমান। না, নবীর নাম নয়, এক অহংকারী বণিকের নাম। যখন সব কিছু ছিল, সুলাইমান বণিকের জন্ম হয়েছিল Let me help you with এক that. ছোট্ট গ্রামে। Oh, bless বাবা you, ছিলেন child. সাধারণ কৃষক, মাটি কুপিয়ে সংসার চালাতেন। ছোটবেলায় সুলাইমান দেখেছে বাবার হাত কিভাবে ফেটে যায়, রোদে পুড়ে কিভাবে পিঠ কালো হয়, তবুও মুখে হাসি থাকে। সেই বাবা একদিন বলেছিলেন, বাবা, মাটির কাছে থেকো, মাটি কখনো মিথ্যে বলে না, আর আল্লাহকে কখনো ভুলো না, কারণ তিনি না চাইলে এই মাটিও ফসল দেয় না। সুলাইমান সেদিন মাথা নাড়িয়েছিল, কিন্তু মনে রাখেনি। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে সে শহরে আসে, ব্যবসা শুরু করে ছোট করে। ধীরে ধীরে সে বড় হতে থাকে। এক দোকান হয় 10 দোকান, 10 দোকান হয় 100। টাকা আসে, সম্মান আসে, মানুষ আসে। প্রথম প্রথম সে শকর করত, নামাজ পড়ত, গরিবদের সাহায্য করত, বলতো আল্লাহর রহমতে পেয়েছি। কিন্তু সম্পদের স্তূপ যত উঁচু হল, আকাশ তত